আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আসলাম ডিম পোলাও বা ডিম বিরিয়ানিও বলতে পারেন। তো এটা খুব অল্প উপকরণে রান্না করলেও অসাধারণ হয়। এটা হলো গিয়া ডিম আর মুরগির বুকের মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি, অসাধারণ হয়। তো চলে গেলাম আমার রেসিপিতে। তো প্রথমে আমি একটা বড় কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে আসতে তেল দিয়ে দিলাম। তো বিরিয়ানিতে একটু তেল বেশি দিলে ভালো হয়, এই জন্য আমি বেশি করে তেল দিয়ে নিলাম। তো তেলটা আমি ঘুরিয়ে দিলাম। তো এটা সকালের নাস্তা হিসেবেও চলে, বাচ্চাদের টিফিন হিসেবেও চলে। তো আজকে আমি এই যে এইভাবে রান্না করে নেব। প্রথমে তেল দিয়ে দিব কয়েকটা তেজপাতা আর কয়েকটা দারুচিনি। তো দিয়ে দিব 1 বাটি পরিমাণ পেঁয়াজ, মানে 4 থেকে 5টা বড় বড় পেঁয়াজ। আর বিরিয়ানির ভিতরে পেঁয়াজটা বেশি হলে ভালো লাগে। তো পেঁয়াজটা আমি বাদামি রং করে নিলাম। তো এই যে আমি এটার ভিতরে পেঁয়াজটা বাদামি রং করে এখন দিয়ে দিব আদা রসুন বাটা আর বাদাম বাটা। এখানে কাজু বাদাম আর কাঠবাদাম বেটে নিয়েছি, তো দুইটাই দিয়ে দেব। তো এভাবে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আর আমার এই মশলাটা, এটা আমি কাচ্চির জন্য করে নিয়েছিলাম, ওই মশলাটাই দিয়ে দিয়েছি। ওই মশলাটা দিয়ে কষিয়ে নিলাম। তো আমার করা ছিল মশলাটা। আর আপনারা যদি করতে চান তো এটার ভিতরে জয়ফল, জয়ত্রী, এই জিরা, শাহি জিরা, আরও অনেক অনেক মশলা আছে। তো এটার ভিতরে এটা গুঁড়া করে দিলেই চলবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম কিছুটা দুধ। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেব আর দিয়ে দিলাম টমেটোর সস। টমেটোর সসটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এটা কষতে আমি অন্য চুলায় দিয়ে দিব। এটা ধীরে ধীরে কষবে। আর এখানে আমি ডিমগুলো ভেজে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তো গরম করে দিয়ে দেব ডিমগুলো। এটার ভিতরে আমি কোনো হলুদ টলুদ দেবো না, এমনিতেই ভেজে নেব সাদা করে। তো এই যে এভাবে আমি ভেজে নিচ্ছি। তো আমার কড়াইটা আরেকটু গরম করে নিলে ভালো হতো, কড়াইটা লেগে যাচ্ছে। তো যাই হোক, আমার মতো ভুল আপনারা করবেন না। তো এই যে আলু আমি ডিমের সাথে একটু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। 4 পিস, একটা আলু 4 টুকরা করে নিয়ে এই যে সিদ্ধ করে হালকা লাল করে ভেজে নিলাম। আর নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস। তো আমার ঘরে এরকম কোনো মুরগি ছিল না, তা আমি এভাবেই করে নিলাম। আপনারা চাইলে এখানে আস্ত মুরগি ভেজে, মানে টুকরো টুকরো করে ভেজে দিতে পারেন। তো আমি আজকে এই অল্প স্বল্প দিয়েই রান্না করব। এই যে এদিকে আমার মশলাটা একদম তেল ছেড়ে কষা কষা হয়ে গেছে। এখানে আমি 2 টুকরা লেবুর রস দিয়ে দিব। 2 টুকরা লেবুর রস দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেব আলু, আর দিয়ে দিব সেই মুরগির বুকের মাংসগুলো। একটু ভেজে নিলে খেতে মজাদার হয়। যে আবার এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই যে কষানো সুন্দর মতো হয়ে গেছে, একদম তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে। আর কয়েকটা কাঁচামরিচ আমি আগেই দিলাম যাতে একটু গলে যে ঝালটা বের হয়। তো পোলার চালটা আমি এখানে ধুয়ে নিয়েছিলাম। তো এখানে আমি পোলার চালটা একদম ঝরঝরা করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এই যে এটা দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে তো এই যে কষানো হতে হতে এখানে আমি দিয়ে দেব পানি। কষানো হয়েই গেছে, তো দিয়ে দেব পানি। পানিটা আপনারা চাইলে মেপেও দিতে পারেন, তো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এখানে আপনারা চাল যা তার দ্বিগুণ পানি নিলেই পারেন, আর নতুন চাল হলে একটু কম। তো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। যে আমার চালটা প্রায় ফুটে গেছে, আর একটু ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। এখন দিয়ে দিলাম ডিমগুলো। তো ডিম একবারে লাস্টে দিয়ে দেবেন, নাহলে নাড়াচাড়ায় ডিমগুলো কেটে যাবে। তো
আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন আর বাসায় করে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই যে আমার বিরিয়ানিটা অসাধারণ হয়েছে দেখতে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।